নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বেশ অনেক দিন আগে এক বন্ধু বলেছিলেন যে ঘুগনির রেসিপিটা শেয়ার করতে। তো ঘুগনি তো এখন আর তেমন হয় না, এখন চানাটাই রান্না হয় বেশি, কাবলি চানাটা মুড়ি খাওয়ার জন্য। তো সেটাই রান্না করছি, ভাবলাম যে এটা একটু শেয়ার করে দিই। তো ঘুগনি যেভাবে রান্না করি এটাও প্রায় ওই রকমভাবেই রান্না করি। তো সর্ষের তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তারপর যা যা মশলা লাগে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এই সমস্ত দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর সাথে একটুখানি গুঁড়ও দিয়ে দিলাম। আমরা রান্নায় গুড়টা ব্যবহার করি, তাই গুড় দিলাম, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর অন্যদিকে যে কাবলি চানা আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, একটু আলু বড় টুকরো করে দিয়েছি আর একটু ছোট ছোট করে কুচি দিয়েছি। একটাই আলু দিয়েছি, অর্ধেকটা বড় টুকরো করে দুটো দিয়েছি আর অর্ধেকটা ছোট ছোট করে কুচি করে দিয়েছি। যেগুলো বড় টুকরো করে দিয়েছি সেগুলো একদম খুন্তি দিয়ে গলিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন হয়। তো সমস্তটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ওই যে চানা সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম, তার সাথে পরিমাণ বুঝে আরও কিছুটা জল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ওই 5-7 মিনিট মতো কম আঁচে রান্না করে নিয়েছি। গ্রেভিটা এখন একটু পাতলা লাগছে, কিন্তু ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে যাবে। তবে যে যেরকম পছন্দ করবেন সেই বুঝে জল দিয়ে দেবেন। নামানোর আগে এখানে একটুখানি কাসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিলাম, সাথে একটু বাটার। মটর দিয়ে ঘুগনি রান্না করলে তাতে একটুখানি টমেটো সস দিই আর কাসুরি মেথি আর বাটারটা দিই না। তো এই যে এই মশলাগুলো দিয়ে একবার ফুটিয়ে নিয়েই নামিয়ে দিলাম। চানাটা একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মুড়ি, রবিবারের ব্রেকফাস্ট। আমাদের রবিবার কি সোমবার সব দিনই মুড়ি ব্রেকফাস্ট। আর একটু बस শশা পেঁয়াজ আছে। আর ও কালকে একটা রুটি আমি একটা খেয়েছি চা দিয়ে, আর এটা আছে খেয়ে নিয়ে। আর এই যে দেখো চানা করলাম, কেমন হয়েছে চাটনিটা? ভালো আছে। খেয়ে দিয়ে তারপর আবার রান্না বসবো। আমার আবার এখন খিদে নেই। একটু আগে একটা রুটি দিয়ে চা খেলাম, চা খেতে ইচ্ছে করছিল, বেলা হয়ে গেছে। রবিবার তো একটু বেলা করে দিনটা শুরু হয়, ওই একটা দিনই তো সুযোগ পাওয়া যায়, তাই না? ছুটির দিন। আম খাবে না বলে তো? আনারস খাবো তো, ওই জন্য ভাবছি কি করবো। ভেবে বলবে। তাহলে দিয়ে দাও একটা কেটে। ব্রেকফাস্ট খেয়ে তারপর আবার রান্না শেষ করতে হবে। সবে রান্না শুরু হলো না, রান্না এখনো কিছু শুরু হয়নি, সবে ব্রেকফাস্টটা হলো। তো এখন টাটা, পরে দেখা হচ্ছে। এই বছরের মতো শেষ আম এই কটা, এরপর বোধহয় আম আসবে না বাড়িতে নাকি। কালকে 3টে আম পচে গেছে, দেখা হয়নি, আলাদা জায়গায় ছিল, তো পচে গেছে এটা। তো এখন এই যে টিফিন খাওয়ার পর তারপর বাকি রান্নাটা করব। এটা রবিবার দিনের ভিডিও ছিল, তো বললাম ভিডিওতে। তো সেদিন তো দেখিয়েছিলাম অল্প একটু মাংস রান্না করেছিলাম, অল্প একটুখানি মাংস ছিল ফ্রিজে, তো সেটাই রান্না করতে আর ইচ্ছে করলো না যে মশলা কষিয়ে তাকে বেশি সময় দিয়ে রান্না করতে। তাই এইভাবে সমস্ত মশলা একসাথে চিকেনের সাথে ম্যারিনেট করে এটা রান্না করেছিলাম। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম। আর ওদিকে ওই যে মিঠির বাবা বসে গেছে আনারস কাটতে। আর্ধেকটা আজকে খাওয়া হবে আর বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দিই, এটা পরের দিন খাওয়া হবে। আর এই যে সাদা তেলের মধ্যে একটু বাটার আর এলাচ আর তেজপাতা দিয়ে এখন চিকেনটা দিয়ে দিলাম। কম তেলে রান্না করছি, এভাবে চিকেনটা রান্না করেছিলাম। তবে খুব একটা যে মানে চিকেন কষা যেভাবে মশলা কষিয়ে রান্না করলে ভালো হয়, এটাতে অতটা বেশি ভালো হয়নি। আমিও একটুখানি মাংস, তাই ভেবেছিলাম যে বেশি খাটাখাটনি করতে ভালো লাগছে না, ওই কোনো রকম এটাকে রান্না করে দিই। তবে খুব খারাপ হয়নি সেটা না, কিন্তু চিকেন কষিয়ে যেভাবে আমরা রান্না করি সেইভাবে মানে সেই রকম টেস্ট হয়নি আর কি। তো যাই হোক, ওদিকে ওটা চিকেনটাকে বসিয়ে দিলাম আর এদিকে যে আনারসটা খেয়ে নিলাম তারই মাঝে। এদিকে রান্নাটাও হয়ে গেছে, গরম মশলা দিয়ে এখন এটাকে নামিয়ে নেব। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর এখন দেখুন এই সময় কিন্তু বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে।